কি ক্ষতি করেছি আমি তোমাদেরকে? মীনাক্ষী, কে? এই তুমি আবার এসেছো? এই বাঁচাও, বাঁচাও। অমন কথা বলতে নেই, চল ভিতরে চল। তোমরা আলোটা জ্বালছো না কেন? আলো চলবে এখন। শান্ত হ বোন, শান্ত হ। আমি দাদা। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি আমার দাদা হতে পারো না। আমার দাদার মাথায় মেরে ওই শয়তান। ও, তুই সেই শয়তান, তুই সেই শয়তান। দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। শুধু তোদের কাছে একটাই অনুরোধ আমার, আমায় আর মারিস না। আমি আর সহ্য করতে পারছি না, মারিস না আমায়। কি হলো? আরে আরে, যেটুকু বাকি রেখেছিলিস সেটাও শেষ করে দিয়ে যায়। ভগবান, কেন কেন তুমি সবকিছু নিলে? ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না ভগবান বাবু। উঠুন উঠুন উঠুন। ভেবেছিলাম আপনার বোনের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু এসে দেখলাম উনি মানসিক ভাবে এখনো ঠিক নন। ও পুলিশ বাবু, কিসের এত জিজ্ঞাসা? কিসের এত সবাই নষ্ট? সরকার তোমাকে এটা দিয়েছে কি শুধুই কোমরে গুজে রাখবার জন্য? বড় শুধুই কোমরে গুজে রাখবার জন্য দিয়েছে? কি এত ভাবছো তুমি? হ্যাঁ, কি এত ভাবছো? চালাও বলে শয়তানটাকে, না পায়ে না হাতে, সোজা মাথায় মারো, মাথায়। না হলে তুলে দাও আমাদের এই কালো অবস্থার মেয়েদের হাতে, তুলে দাও। ওকে হিজড়ে মারিয়ে বানিয়ে না নাচিয়েছি তো আমরাও এক বাপের বেটি নই। আমি বুঝতে পারছি আপনাদের মনের কষ্ট, অনুভব করতে পারছি গরিবের জ্বালা যন্ত্রণা। নিয়মের বেড়া জালে যদি আমার হাত পা বাঁধা না থাকতো তাহলে তাহলে হয়তো আমি সেটাই করতাম যেটা আপনারা চাইছেন। বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে আমি 117 জনকে অ্যারেস্ট করেছি। ভগবান বাবু যদি একবার শনাক্ত করে। এই অফিসার, তুমি যাদের অ্যারেস্ট করেছো তার মধ্যে আমার ছেলে বিজয় তো আছে। যদি রিপোর্টার বাবুর আঙুল ওর দিকে ওঠে তাহলে না কোনো অ্যারেস্ট, না এফআইআর, না মামলা মকদ্দমা, সব থেকে সোজা ওখানে ওকে গুলি করে মেরে দেবেন। তারপর দেখব দেহটাও যেন কোনো আগুন না পায়। যেমন কোনো সর্বনাশ করেছে মীনাক্ষীর, তেমন করে ওই শিয়াল কুকুর যেন ওর দেহটাকে ছিঁড়ে 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 খায়। মাসি, তুমি শান্ত হও, শান্ত হও মাসি। বিজয় এই কাজ করতে পারে না, আর উনি অ্যারেস্ট করেছেন, এটা ওনার কাজ। আর তুমি মা হয়ে নিজের ছেলের মৃত্যু কামনা করছো মাসি। এতেই তো মরেছি আমরা। ভেবে দেখতো, ভেবে দেখতে একবার ওই মীনাক্ষীর কথা। ওই মেয়েটাও তো কারো বোন। তাছাড়া তাছাড়া আমি কিছু বুঝতে পারছি না ওই দিন ওই সময় শক্তি মুন্না বিজয় কেন গিয়েছিল ওনার প্রেসের কাছে। ও পুলিশ বাবু, যদি আমার ছেলে বিজয় এই ঘটনার সাথে কোথাও যুক্ত থাকে তাহলে আপনি ওকে সোজা গুলি করে মেরে দেবেন পুলিশ বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলি করে মেরে দেবেন। কথা দিলাম পুলিশ বাবু, কথা দিলাম। নাড় ঘুরেও দেখবো, নাড় তাকাবো। একদম না, কখনো না, কোনদিনও না। হ্যাঁ পুলিশ বাবু, হ্যাঁ আমি বলছি আপনাকে সত্যি সত্যি গুলি করে মেরে দেবেন পুলিশ বাবু। আপনাকে গুলি করে মেরে দেবেন, আপনাকে গুলি করে মেরে দেবেন পুলিশ বাবু। মাসি শোনো, মাসি মাসি। তখন তুমি ভিতরে যাও। মীনাক্ষী যদি কোনো অসুবিধা হয় তুমি ডাক্তার বাবুকে খবর দেবে। যাও 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 যাও। যাচ্ছি, তবে যাবার আগে তুমিও শুনে নাও পুলিশ বাবু। আমরা মেয়েরা সয়েছি অনেক অত্যাচার, সয়েছি অনেক যন্ত্রণা। যদি পারো মীনাক্ষীর বিচার করো, তা না হলে তোমাকেও আমরা রেহাই দেব না। তোমাকেও আমরা রেহাই দেব না।
বুঝতে পারছি, আমি বুঝতে পারছি মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছে। চলুন চলুন ভগবান বাবু, আমাদের হাতে আর সময় নেই। কিন্তু বোন, সব ঠিক হয়ে যাবে ভগবান বাবু, সব ঠিক হয়ে যাবে, আপনি চলুন। চলুন। আপনি আপনি ঠিকঠাক দেখেছেন তো? 114 জনকে দেখেও বলছেন এরা নয়। আপনাকে তো আমি বললাম, যাদেরকে আপনি দেখিয়েছেন তাদের মধ্যে কেউ ছিল না ওই দিন আমার প্রেসে। বেশ, এরপরে যে 3 জনকে আপনার সামনে নিয়ে আসবো, পুলিশের সন্দেহ তাদের প্রতি বেশি। এই কে আছিস, ওদের 3 জনকে ভিতরে পাঠিয়ে দে। দেখতে পাচ্ছেন ভগবান বাবু, এই 3টে মুখ আপনি দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন। একে একে চিনতে পারছেন? এই ছেলেটাকে চিনতে পারছেন? একে চিনতে পারছেন? চিনতে পারছেন না? কাছে আসুন, কাছে আসুন, ভালো করে চেয়ে দেখুন। এই এই জানোয়ারটা আপনার মাথায় মেরে আপনাকে আঘাত করেছিল। এই ছেলেটা আপনার বোনের চরম সর্বনাশ করেছে। এই জানোয়ারটা আপনার পেশ ভেঙে কুড়িয়ে দিয়েছে। ভগবান বাবু বলুন, বলুন মিস্টার রায়, আপনি বলুন। যারা এসেছিল এরা তারা নয়। আপনি মিথ্যে কথা বলছেন। আমি কারো জীবন বাঁচাচ্ছি। আপনার বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঈশ্বরের বিচার করবে। আপনি আসামিদের সমাজে আড়াল করতে চাইছেন। আমি শোধরাবার সুযোগ দিচ্ছি মাত্র। ভেবে দেখুন ভগবান বাবু, আপনার বোনের সঙ্গে কি হয়েছিল, কি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাকে, কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল তার শরীরটাকে, মাথায় হকি স্টিক মেরে তার দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে। বলুন ভগবান বাবু, একবার শনাক্ত করুন। ভয় লাগছে, বাইরে চলুন, আমি চাই আসামির মুক্তি। মিস্টার রায়। মুক্তি। যারা আমার প্রেস ভেঙেছে, যারা আমাকে থামাতে চেয়েছে, সত্যকে গোপন করবার জন্য অন্যায়ের সাথ দিয়েছে, তারা কেউ বোঝবার চেষ্টা করেনি যে ওই কালো অবস্থাকে নিয়ে যে খবর বেরিয়েছে সেটা অন্যায়ের মুখোশ খোলবার জন্য। ওই ছেলেগুলো যাদের সাথ দিয়েছে, যারা আমার বোনের এই অবস্থা করেছে, কাল একই অবস্থা করবে ওদেরও ঘরের মা বোন মেয়েদের। শিক্ষার জন্য স্কুল নয়, ওরা তার সাথ দিয়েছে যারা মদের ঠেক বানাতে চাইছে ওই বস্তিতে। বস্তির প্রতিটা ঘরে বিদ্যুৎ থাকলেও সন্ধ্যা হলেও জ্বলে না বস্তির আলো। আসামিদের স্বর্গরাজ্য বানাতে চাইছে ওই এমএলএ হেমা ভাট্টি আর তার দলবল। বলছি, আমি আজ আছি, কাল হয়তো থাকবো না। দেখবে আমার গরিবের আদালতটা যেন বন্ধ না হয়। ভগবান বাবু, জানি না বোন কোনোদিন সুস্থ হবে কি না। স্যার যদি আমার একটা ভাই থাকতো আমি চিন্তা করতাম না, ওই কালো অবস্থার দায়িত্ব দিয়ে দিতাম আমার ভাইকে, যে হতো ওই বস্তির মানুষগুলোর কাছে গরিবের দেবতা। তোমরা যাও ভাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ না। ও হ্যাঁ, আমার একটা উপকার করে দেবে তুমি দেবে, তোমরা কেউ দেবে? হ্যাঁ দেবে, বলো না। ওই কালো অবস্থার মানুষগুলোর জন্য একটা গরিবের দেবতা খুঁজে দেবে, বলো না। দেবে। যাও তোমরা যাও। আপনি হয়তো আসামিদের চিনতে পেরেছেন।
সুযোগ না পেলে দস্যু রত্নাকর বাল্মীকি হতেন না। আপনি আসামিদের আড়াল করতে চাইলেও আমি ছাড়বো না, কারণ আমি জানি কে করেছে আপনার বোনের চরম সর্বনাশ। তাই আজ আপনার সামনে আমি প্রতিজ্ঞা করলাম, আপনার বোনের এই অবস্থা যে করেছে তাকে চরম শাস্তি দেওয়ার জন্য আইনের রক্ষক এই রাজনাথ সিং একবার হলেও আইনটাকে সে ভাঙবে। আপনার বোনের কষ্টের বদলা নিয়েই ছাড়বে তার আর এক দাদা, এই রাজনাথ সিং। রাজনাথ বাবু, দেখতে দেখতে কেটে গেল 10 দিন। মীনাক্ষী ও ভগবান বাবু সুস্থ হয়ে ফেরে কালো অবস্থিতে। তারপর একদিন মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয়ে দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল নতুন পথের বাঁকে, মুছে যাওয়া দিনগুলি আবার যে পিছু ডাকে, সে নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই কিশোর কাঁদে ও আজি আমার প্রাণে, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসিয়ার রঙের খেলা, কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। বিজয় বাবু, মীনাক্ষী, তুমি এখানে? বিজয় বাবু, তোমার সাথে কেউ আসেনি? আমায় হাতটা দাও, দাও। তুমি একা? আসো, সাবধানে সাবধানে। আরে আরে কি যে করো না, কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠাতে পারতে। এইভাবে একা আসতে গিয়ে পড়ে গিয়ে বড় কোনো ক্ষতি হয়ে গেলে তোমার। ক্ষতি? আপনার মনে হয় আমার এখনো কোনো ক্ষতি হতে বাকি আছে? জানি না, জানি না কোন অজানা অপরাধে হারিয়েছি কুমারিত্ব, বয়ে চলেছি অন্ধত্ব, জীবন যুদ্ধ লড়াই শুরু করবার আগেই শেষ করেছি সর্বস্ব। তাই তাই আর কিছু হারানোর আমার কোনো ভয় নেই বিজয় বাবু, ভয় নেই। শুনুন, কেন এসেছি জানো তোমার ঘরে? কেন? ক্ষমা চাইতে। ক্ষমা? হ্যাঁ, আমি না জানতাম না তুমি কল্যাণী মাসির ছেলে। দেখো, কিছু না জেনে শুনে তোমাকে তোমারই ঘর থেকে বের করে দিলাম, বলো। আরে আমি ওতে কিছু মনে করিনি। আমি তো করেছি, নাহলে দেখো না, না আমি তোমায় সেদিন তাড়াতাম, আর না তুমি দাদার প্রেসের সামনে যেতে, আর না পুলিশ তোমায় অ্যারেস্ট করতো, শুধুমাত্র আমার কারণে। বিনা কোনো অপরাধে তোমায় কত অপমান সহ্য করতে হলো, তাই না বিজয়? আমায় তুমি ক্ষমা করে দিও বিজয়, ক্ষমা করে দিও বিজয়। বিজয়, বিজয়,
কাঁদছো? ছি, ছেলেদের কাঁদতে আছে নাকি? ছেলেদের কাঁদতে নেই বিজয়। মীনাক্ষী তুমি চল, আমি তোমাকে তোমার ঘরে থাক না থাক, যেভাবে দেওয়াল ধরে ধরে এলাম সেইভাবে চলে যেতে পারবো। বিজয়, তুমি যদি সত্যি আমার কোনো উপকার করতে চাও না, তাহলে ওই লোকটাকে একবার আমার সামনে এনে দেবে গো। ওই যে আমার দাদার প্রেস ভেঙেছে, আমার এত বড় একটা সর্বনাশ করেছে, ওকে না আমি জিজ্ঞেস করবো জানো যে কি এমন ক্ষতি করেছিলাম আমি ওর, যে আমার সাথে নোংরামি করবার আগে, শারীরিক নিগ্রহ করবার আগে, পাশবিক অত্যাচার করবার আগে একবারও কেউ ভেবে দেখেনি আমি তো একটা মেয়ে। কেন দিনের পর দিন এই সমাজের কাছে অত্যাচারিত হতে হবে আমাদের, বলতে পারো? না না না, আমি বিশ্বাস করো আমি জানি না, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা বিজয়, যে তোমার সঙ্গে খেলেছে এই নোংরা খেলা, তোর জীবনের শেষ খেলা সে খেলবে আমার সঙ্গে, বিজয়, এই বিজয়ের সঙ্গে। বিজয়, সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, এই বিজয় তোকে মাটি খুঁড়ে বার করবে, পাতাল খুঁড়ে বার করবে। তাকে অনেক প্রশ্ন আমারও করবার আছে, হ্যাঁ অনেক প্রশ্ন আমারও করবার আছে, যে কেন এইসব, দেখ কেন কি বলে সে। জানো বিজয়, আমি আর দাদা না চেয়েছিলাম এই বস্তির উন্নয়ন করতে, স্কুল হবে, আলো জ্বলবে, আর সবকিছু দেখাশোনা করবো নিজে চোখে। দেখো ভগবানের মার, আমার চোখ দুটোই কেড়ে নিল। বিজয়, বিজয়, তুমি যদি সত্যি ওই ধর্ষকের খোঁজ পাও না, ওকে বলে দিও ধর্ষিত হতে একবার নয়, বারংবার রাজি আমি। যদি ওই নারী লোভী জানোয়ার চায়, ভোগ করুক আমায়, যেন জীবন নিয়ে না ছেলে খেলা করে ওই কালো অবস্থিতে যারা গরিব অসহায়। বলে দিও বিজয়, বলে দিও। আসি বিজয়, আসি। अजब है इश्क यारा, पल दो पल की खुशियां, गम के खजाने मिलते हैं, मिलती है तन्हाइयां, कभी आंसू कभी आहे, कभी शिकवे, कभी नाले तेरा चेहरा नजर आए, तेरा चेहरा नजर आए मुझे दिन के उजालों में, तेरी याद तर पाए, तेरी याद तर पाए, रातों के अंधेरों में तेरा चेहरा नजर आए, मचल मचल इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, तो ऐसा क्या गुनाह किया, लुट गए, हाँ लुट गए, तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए, हाँ लुट गए, लुट गए, हाँ लुट गए। 10 দিন দেখতে দেখতে কেটে গেল 10টা দিন। ওই রিপোর্টার আর ওর বোন বাড়ি ফিরলেও বিজয় কিন্তু এখনো এলো না আমাদের সাথে দেখা করতে। ঠিকই বলেছেন ম্যাডাম, ওই শক্তি আর মুন্নার মুখেই শুনলাম বিজয় নাকি এখন বড্ড বেশি খেয়াল রেখে চলেছে ওই রিপোর্টার ভগবান রায় আর তার বোনের ওপরে। ও তাহলে কি বিজয় মেয়েটার প্রেমে পড়ে গেল নাকি অনুশোচনায় ডুবে গেল? মহিমবাবু ম্যাডাম, ওই কালো অবস্থাতে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটার 1 মাস সম্পূর্ণ হতে আর কত দেরি? আগে ম্যাডাম এখনো 11 দিন বাকি। ও দেখি ততদিনে বিজয় আসে কিনা, যদি আসে তো ভালো, না হলে কিভাবে ঘর ধরে টেনে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এতদিন সেই সুযোগটা পেলেও এখন থেকে সেটা সম্ভব হবে না হেমা দেবী। আরে বিজয় ভাই, আয় আয় আয়,
কতদিন বাদে এলি। ইস, দেখো দেখি, চিন্তায় চিন্তায় চোখ মুখের কি অবস্থা। যা ভাই, তুই মুন্না শক্তি তোরা তিনজন মিলে কোথাও থেকে ঘুরে আয়। আরে না 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 না, ভাই বলে যখন ডেকেছি তখন সব খরচ আমার। মহিম বাবু। হ্যাঁ ম্যাডাম, এই যে আহা কি ভালো, কি ভালো। আরে এনে ধর, আরে ওইদিকে কি দেখছিস, এদিকে ধর, এই নে যা, কদিনের জন্য তোরা কোথাও কোনো সমুদ্রের ধারে বেরিয়ে আয়। আরে সম্ভব হলে ওই রিপোর্টারের বোনটাকেও সঙ্গে নিয়ে যা। না 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 না, চারজনে মিলে গাদাগাদি করে এক ঘরে থাকতে হবে না। ওই শক্তি আর মুন্না থাকবে এক ঘরে, আর তুই আর ওই মীনাক্ষী থাকবি পাশের ঘরে। বেশ মজা করে। কি ভালো, হ্যাঁ। বিজয় স্যার, বিজয় বিজয়, তুই হাজার চেষ্টা করলে আমরা কিছুই করতে পারবো না। ওই বিষম কেন পারবো না? দেখবি, বাড়ি কিনা দেখবি। মাথা গরম না করে এটা দেখ, দেখ এটা। এই ভিডিওর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনজন মুখোশ পরে ওই ভগবানের রায়ের প্রেসে ওই রিপোর্টারকে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে, ওর বোনকেও মারছে। রক্তাক্ত রিপোর্টার অচৈতন্য, মীনাক্ষীর কাতর চিৎকার। তারপর বাইরে এসে মুখোশ খোলার পর যে তিনজনকে দেখা যাচ্ছে সেটা হলি তোরা। এমএলএ হেমা ভারতী। আওয়াজ নিচ্ছে, আস্তে কথা বল। এইভাবে চিৎকার করে কিংবা তেরে এলে এই ভিডিওটা আমি ছেড়ে দেব ফেসবুকে। সকলে জেনে যাক সেটা চাস, নাকি আমার কথা মতন চলতে চাস? আরে না 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 না, ও আমার সোনা বাবুটা রে, চালাকি করে নিতে নেই বাবা। এই না নাও, ধরো, এবারে ভেঙে ফেলো। এই যে এই যে যে মহিম বাবুর ফোনটাও ভেঙে ফেল। তারপর বিশ্বম্বরের ফোনটাও ভেঙে ফেল। তাতেও মিটবে না এই প্রমাণ, কারণ তোদের আগের চুরিগুলোর মতো এটাও রেকর্ডিং করে অন্য জায়গায় তুলে জমা করে রাখা আছে। এই যে তুই মহিম বাবুকে মারলি, এটাও বিশ্বম্বর। এই যে দিদি, মোবাইলের ক্যামেরা আমার হাতে। বল এবার কি করবি? আমার কথা মতন চলবি নাকি জেল খাটবি? তবে তুই জেলে যাবার আগে যাদের কাছে তুই গরিবের দেবতা হতে চাইছিস তারাই তোকে একদিন পেটিয়ে মেরে ফেলবে। মরে যাবো, মরে যাবো বিজয়, আমরা সত্যি সত্যি মরে যাবো বন্ধুরা। এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় না, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না বলে দিয়ে গেলাম। পয়সার লোভে পরিণতির কথা একবারও ভাবিনি ভাই বিজয়। এখন নয় মরতে হবে, আর না হয় এদের কথাই শুনতে হবে। বল এবার কি করবি? মরবি নাকি আমাদের কথা মতো কাজ করবি? চল দিদি, চল চল চল। এক মিনিট দাঁড়ান, এক মিনিট। বলি কি, এই আপনারা যেমন পারেন চোরের উপর বাটপাড়ি করতে, তেমন আমিও পারি ওঝা ছাড়া ভূত ছাড়াতে। এমএলএ হেমা ভারতী, আপনি হবেন মা রক্ষা কালীর ভক্ত, আমিও বাংলা ছেলে বিজয় শক্তের ভক্ত। এবার খাওয়াবো তপ্ত, ঝরাবো রক্ত। আরে দাঁড়ান, আমাকেও কিছু দেখানোর সুযোগ করে দিন, কথা দিলাম। আমার মোবাইলে একটা ভিডিও দেখলে আপনার মন ভরে যাবে, খুশিতে না দুঃখে সেটা আপনি দেখে নিন। দেখুন, এবারেই হবে শেয়ানে শেয়ানে কোলাকুলি। কি এটা তো বিশ্বম্বর আর মহিম। আরে ভুলে আমার দিকে তেরে আসবে না হেমা দেবী, তাহলে কিন্তু এই ভিডিওটা আমিও ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। আরে না বিশ্বম্বর, ওটা ভেঙে ভেঙে লাভ নেই, বাচ্চা নাকি আমি। এই ভিডিওটা অনেক আগেই অন্য জায়গায় তুলে রেখে এসেছি। লুকিয়ে লুকিয়ে ভিডিও তোলা খারাপ কাজ, জানি কাজটা আমি খারাপ করেছি। চোরা না শোনে ধর্মের কাহিনী। ভালো করে তাকিয়ে দেখ বিশ্বম্বর, তুই যে দিনের পর দিন আমাদের চুরির জন্য ব্যবহার করছিস, সেটা তোরই মুখে স্বীকার করা আছে এই ভিডিওতে। ভগবান রায় প্রেস ভাঙার নির্দেশ দিয়েছে কে? তুই। সেটা তোরই মুখে স্বীকার করা আছে এই ভিডিওতে। এমনকি তোর চোখের ইশারায় সবকিছু জেনে ছিল, তোর দিদির কান্নার অভিনয় সে সব আছে ভিডিওতে। একেই বলে খাপে খাপ, পঞ্চার বাপ। আওয়াজ নিচে। সন্ধ্যাটা আমার সেদিনই হয় যখন শেষবার একটা কাজ থেকে ফেরার পর মহিম শক্তিকে ফোন করে বলে বিশ্বম্বর ডেকে পাঠিয়েছে। আমি অবাক হই, কারণ একটা কাজে সে 3 থেকে 4 মাস কেউ কাউকে কোনো যোগাযোগ করে না। আর সেই সন্দেহেই
সেই সন্দেহে আমি তোদের বাড়িতে সেদিন নিজের মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে আসি। ভাবতে পারিনি সে ভিডিও একদিন এত কাজে দেবে। ছাড় ছাড় তোদের ভিডিও ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায়। আমিও ছাড়বো আমার ভিডিও, দেখি কার ভিডিওতে কত দম। কাজটা কিন্তু তুই ভালো করলি না বিজয়। अरे मैडम पिक्चर अभी बाकी है, आगे आगे देखिए होता है क्या। কি করবি তুই? না না আমি কিচ্ছু করবো না, এই আপনার থেকেই শেখা। করাবো অন্যদের দিয়ে, নিজে বেড়াল তপস্যা হয়ে বসে থাকবো। এখন থেকে যেটা করবে করবে এই কালো অবস্থি। অবস্থি? হ্যাঁ কালো অবস্থি। কালো অবস্থার মহিলা সব চটি জুতো ঝাঁটা নিয়ে মহিমার জন্য অপেক্ষা করছে। মহিমা ওখানে গেলেই শঙ্খ বাজবে, কাসর বাজবে, আতশবাজি ফাটবে, আর সেই বাজি শব্দ আলে মহিলারা জুতিয়ে মহিমের চামড়া গোটাবে। চামড়া চামড়া। বিশ্বম্বর কথা দিলাম আজ নয় কাল ধরবো তাকে, যে মীনাক্ষী এত বড় সর্বনাশ করেছে। নিজের হাতে মারবো তাকে, আমার সামনেই ফেলবে সে তার শেষ নিঃশ্বাস। ওই যত পারিস কর চিৎকার, যত পারিস শয়তানি কর। আজকে তোরা ক্ষমতা আছিস, কাল জেলই হবে তোদের ঘর। কালো অবস্থিতে গর্ব স্কুল, খুলবো প্রেস, প্রত্যেকটা ঘরে জ্বলবে আলো। দুঃখের দিন হবে শেষ, গরিবের আদালত ছাপবে খবর। খুলবে মুখোশ পাপীদের, চুলচে সব বিচার করে মান বাঁচাবে বাকিদের। সেই আদালতের সামনে থেকে লড়বো মোনাকুত ভয়। তোদেরই ঘরে প্রতিজ্ঞা করলো গরিবের ছেলে এই বিজয়। দিদি দিদি আসলে যাক বাবা, আমার কাজ শেষ। এখন থেকে আমাদের রিপোর্টার বাবুকে আর অন্য কোথাও গিয়ে কাগজ ছাপতে হবে না। এই কালো বস্তির এই জায়গাটা ঘিরে আজ থেকে তৈরি হলো গরিবের আদালত। একদম ঠিক বলেছো ভাই, একদম ঠিক বলেছো। আর এই গরিবের আদালত নতুন করে শুরু করবার সব কৃতিত্বটাই বিজয়। ঠিক বলেছেন দাদা। সকলের কাছ থেকে চাঁদা তুলে যার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে আবারও শুরু হলো গরিবের আদালত। নমস্কার 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 ভগবান বাবু, নমস্কার, নমস্কার নমস্কার। খুব ভালো লাগছে স্যার আপনি এসেছেন দেখে। পারে আপনার এই কালো অবস্থিতে আজকে এত বড় একটা রাজকার্য, আর আমি আসবো না? ঠিক বলেছেন স্যার, রাজকার্যই বটে। বিজয়রে বলবেন আমি এসেছিলাম, এটাও বলবেন সে যেন কিছু মনে না করে। না না, কিছুই মনে করবে না। আজ আমি চলি, পোশাকটা চেঞ্জ করে আমাকে আবার রাউন্ডে বেরোতে হবে। পরে এক সময় আসবা, চালিয়ে যাও। ওরে মুন্না, লাইট গুলো জ্বালিয়ে দে। দাদা এই তো বোন, এই তো। আর কোনো চিন্তা নেই না আমাদের, সবকিছুই এখানে। ঠিক তাই, শুধু তাই না কল্যাণী মাসি, এখন থেকে শক্তি মুন্না বিজয় সবাই মিলে কাজ করবে এই প্রেসে। সেটা নয় বুঝেছি, কিন্তু বিজয়কে যে দেখতে পাচ্ছি না। পূজার বাজার করতে গেছে এরা বলে। ওই যে আরেকজন এসে গেছে। এসে গেছি, 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমি এসে গেছি। আর ঠাকুর মশাই এক্ষুনি এলো বলে। আর বিজয় কখন আসছে? বিজয় গাছের চান করে আসছে। দারুণ লাগছে আমার। মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেলো এই কালো অবস্থাটায়। শুধু তাই নয় গো, আজ থেকে নতুন করে পথ চলা শুরু করব আমরা দুই ভাই বোন। আজ থেকে এটাই আমাদের গরিবের আদালত। ঠিক তাই। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে, ভাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় নেমে এলো স্বর্গ এখানে। দাদা দাদা বিজয়, দেখলে এক্ষুনি পড়ে যাচ্ছিলে কি হতো? তাতে কি, তুমি আছো তো, এইভাবেই সামলে নেবে। আচ্ছা দেখি
নাও, নিলাম তোমায় সামলে। আচ্ছা, এইভাবে তোমাকে আমাকে যদি সবাই দেখে না কি হবে বলো তো? তাতে আমার বইই গেছে। তাই? আচ্ছা, এবার নামো। নামাও। এবার বলি, আমি তোমার কে? সেই সাদা চামড়ার কালো পাঠা। পাঠা পাঠা সব মনে পড়ে গেছে রে। আমিও যেন কি ওই খাসির শরীরে পাঠির মাংস। তুমি যে কি না, কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। এই তো প্রথম জীবনে ফাগুন এলো, আবির মাখানো রক্তিম হিংসুতে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। বিজয়, কথা দাও সারা জীবন তুমি আমার পাশে এইভাবেই থাকবে। বেশ, কথা এবার বলো। কথা দিলাম। টগর, টগর, এই টগর, কিরে কোথায় গেলি তুই? কি যে করে মেয়েটা কিচ্ছু বুঝতে পারি না। টগর, এই একই রে, একই করেছিস নিজের চেহারা? কালো অবস্থিতে খবরের কাগজে ছাপা কারখানা হবার পর থেকে তোকে তার দেখতে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে কি তোর? কই কিছু না তো। চল। কোথায়? আমার ঘর তো সব নোংরা, বিজয় খ্যাচ খ্যাচ করছে। তাছাড়া আমার শরীরটাও ভালো নেই। ও রান্না করা, বাসন মাজা, জামা কাপড়। জামা কাপড়? কি হলো, হাসলে যে? তুমি ভালোই জানো এখন আর বিজয়ের কোনো অসুবিধাই হয় না, তাই তোমার মন রাখার কথাটা শুনে বড্ড হাসি পেয়ে গেল। কেন অসুবিধা হয় না বিজয় শুনে? ওই যে তুমি পাশে আছো তাই। দাঁড়া, খেয়ালি না করে বলতো তোর কি হয়েছে? কতবার বলবো, কতবার বলবো আমার কিছু হয়নি? কেন বিরক্ত করতে চাইছো? কি চাইছো বলো না, বলো বলো বলো, কি চাইছো? গলায় দড়ি দিয়ে চুলবো নাকি ওই রেল লাইনে মাথা দিয়ে দেব? কি বলছিস তুই টগর? টগর, কেন কেন মাসি একটু একা থাকতে দিচ্ছ? একটু একটু একা থাকতে দাও না, একটু। যাও যাও, তুমি এখন এখান থেকে দয়া করে চলে যাও, চলে যাও। টগর, টগর শোন, টগর। আরে
যাওয়ার আগে তুমিও ভালো মতো শুনে যাও। এখনো পয়দা হয়নি সে যে আঘাত করবে আমায়। এখনো পয়দা হয়নি সে। কথাটা মনে থাকে জানো। টগরের কথাগুলো শুনে মনে হচ্ছিল টগর নয়, এটা কোনো মানুষের প্রতি বলছে। মনে হচ্ছে কোনো ব্যক্তি নয়, মনে হচ্ছে কোনো সম্পর্ক আঘাত করেছে টগরকে। তাহলে তাহলে কি যেটা সন্দেহ করছি সেটাই বিজয়কে? না 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 না, বিজয় এখন প্রেসের কাজে ব্যস্ত, ভগবান বাবুর কাছে কলকাতায় খবর ছাপার গাড়ি আনতে লাস্ট ট্রেনে ফিরবেন। তাহলে সকলকে নিয়ে যা কথা হবে কাল কাল হবে। ভগবান তুমি আছো, নিশ্চয়ই আছো। তা না হলে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পর বিজয়ের মতো একটা মানুষকে আমার জীবনে আনতে। তাই তো যখনই ওর কথা মনে করি ওকে কাছে পাই। কারণ কারণ তুমি যে আমার রক্তে মিশে আছো বিজয়। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলে নিয়ালো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে। মনের কলি কলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা, দিয়েছে ঘুম উড় বুক উড় ছাই উড় লা 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 লা। খুঁজেছি তোকে রাত বেরাতে, চলেনি আলো স্বপ্নে, তোকে লেখা তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা, দিয়েছে ঘুম উড় বুক উড় ছাই উড় লা 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 লা। ও হো 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 আহা ও হো 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 আহা ও হো হো হো। খেয়ালে খোয়াবে ভরা নৌকো আসে যদি, ভোরের তরিতে চড়ে কালকেও আসে যদি। খেয়ালে খোয়াবে ভরা নৌকো আসে যদি, ভোরের তরিতে চড়ে কালকেও আসে যদি। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখেছি একা একা, দিয়েছে ঘুম উড় বুক উড় ছাই উড় লা 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 লা। ও হো 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 আহা 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 ও হো 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 আহা। বিজয় 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 কে? আমি কল্যাণী। মাসি চলো। যেটা করছিস সেটা সব ভেবে চিন্তে করছিস তুমি? মানে? তোর আর বিজয়ের মনের সম্পর্ক কারো চোখে না পড়লেও আমার চোখে কিন্তু পড়েছে। আমি চলি। হ্যাঁ চলি। দাঁড়া,
আবেগ নয়, আমি তোকে নিয়ে বাস্তবটাকে আলোচনা করতে চাই। বলো, কি বলবে? তুই বড় হয়েছিস, নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস। তাছাড়া এটাও জানিস যে বিজয় তেমন কোনো কাজ করে না। আর আমি তো লোকের বাড়ি বাসন বাজি, এসব জেনেও তুই। মাসি, তুমি বোধহয় ঘুরিয়ে নাক দেখাতে চাইছো, তাই তো? তার মানে এই যে তুমি নিজেদেরকে ছোট করলে না, এতে আসলে তুমি নিজেদের আঘাত করলে না, আঘাত করতে চাইলে আমায় আর আমার দাদার আত্মসম্মানকে। মুখে কিছু না বলতে পারলেও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইলে আমি একটা ধর্ষিতা। না না, আমি নাকি না। হ্যাঁ, তোমার ছেলের জীবন থেকে আমাকে বের করে দিতে চাও, তাই তো? বেশ, তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি গো, তুমি যদি না চাও তোমার ছেলের জীবনে আমি আর কোনোদিন ফিরবো না। তোমার ছেলেকে আমি বিজয় আমার ছেলে নয়। মাসি, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম ওকে। মিথ্যে বলছো তুমি, না না, মিথ্যে নয়, মিথ্যে নয়, মিথ্যে নয়, এটাই সত্যি। আজ থেকে 22 বছর আগে বিজয়কে পেয়েছি কুড়িয়ে। ওই ভগবান আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিল, বিজয়কে দিলেন। জানিস বিজয়কে পেয়ে বাঁচার জন্য নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম আমি। কিন্তু ওর বাবা? জানি না কি ওর বাবা, কি ওর পরিচয়। আর তুমি? আজও অবিবাহিতা। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে জন্ম আমার। বাবা মায়ের একমাত্র মেয়ে এই কল্যাণী। জীবনের 10টা বছর বাপের বাড়িতে বড় হয়ে উঠি। জন্মের পর ভগবান আমার মাকে কেড়ে নিলেন, আর 10 বছর বয়সে মারা গেলেন আমার বাবা। বাবা মারা যাবার খবর পেয়ে মামার মামি নিয়ে গেলেন আমায়। ওনাদের সংসারে কাজের মেয়ে হয়ে বড় হয়ে উঠতে থাকি আমি। কি জানিস, যত আমি বড় হই তত আমার শরীর বাড়তে থাকে, তত ওই মামার নজর এসে পড়ে আমার উপর। মাসি, ভেবেছিলাম মামিটা মায়ের মতো। সব বললাম, সব শুনে মামিকে বললো, জানিস, বলো তোরই তো মামা, দে না, দে দাদাকে দে না, দিলে তো তোর কিছু কম পড়বে না। ওই শাড়িটা একদম মাসি। জানিস একদিন রান্নাঘরে ওই মামা আমাকে জোর করে। আমি অপেক্ষা ছিলাম একদিন সুযোগ বুঝে উনুনের গরম শিক নিয়ে ওই মামার বুকে একের পর এক আঘাত, একের পর এক। মুহূর্তে বুঝতে পারি মামা মরে গেছে। সেই রাত্রে লুকিয়ে পালিয়ে এলাম এই কালো অবস্থাতে। তাই বিজয় না জানলেও তোর জেনে রাখা দরকার। শুধু নয় তুই, নই আমি, প্রচুর মহিলা এমনও আছে যাদের অন্তরে লুকিয়ে থাকে তাদের আসামি। এবার বল মীনাক্ষী, বল, এসব জেনেও তুই। জানতাম, তবে যাই করিস বিজয়কে কিছু বলিস না রে মা, না হলে হয়তো সব শুনে ও তোর মতো ছেড়ে চলে যাবে আবার। সত্যি সত্যি ছেড়ে চলে যাবে আবার। আসি রে মা, আসি। দাঁড়াও, আশীর্বাদ করো যেন এইভাবেই সারাটা জীবন আমি বিজয়ের পাশে থাকতে পারি। মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী। আর একটু হলেই লাস্ট টাইমটা আমি মিস করতাম।
বেরোবার সময় পরিষ্কার আকাশ দেখে ছাতাটাও নিয়ে এলাম না। যাই, এই সেন্টার তলা একটু দাঁড়াই। বিজয়কে একটা ফোন করি। হ্যালো বিজয়। হ্যাঁ আমি দাদা বলছি। হ্যাঁ স্টেশনে। হ্যালো হ্যালো হ্যালো। যা, চার্জ নেই বলে ফোনটা অফ হয়ে গেল। কোথাও কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। কি যে করি এখন? গাড়িটা বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি রিপোর্টার। লালবাতির গাড়ি শ্মশানে বডি নিয়ে যাওয়ার জন্য। বলো হরি হরি বল, ভগবানকে খাটে তোল। কি আপনারা এখন এখানে? জানতে পারতাম না যে তুই লাস্ট ট্রেনে ফিরবি। যদি খবরটা না পেতাম তাহলে আমরা এখানে আসতাম না। আর তুই যদি আমার বিরুদ্ধে খবরগুলো না ছাপতিস তাহলে আজকে তোর রাস্তাটাও আটকাতাম না। খবর? কিসের খবর? কে দিয়েছে? আমার জানবার কোনো প্রয়োজন নেই। আপনারা সরে যান, আমি যাব। ছাড়বো তোকে, তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে। ওই কাল সকালে তোর ওই গরিবের আদালতের প্রথম পাতায় আমার নামে একটা বড় করে খবর ছাপাবি। লিখবি যে আমি একমাত্র দাবিদার আগামী ভোটে সব জায়গার উন্নয়নের কাণ্ডারি এই এমএলএ হেমা ভারতী। বস্তির উন্নয়নের জন্য আমি আমার জান প্রাণ লাগিয়ে দিয়েছি। আর তার সাথে তুই যে এতদিন ধরে আমার নামে ভুলভাল খবরগুলো লিখলি, তার জন্য তোকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তে। শুধু ক্ষমা চাইলে হবে না, তুই এখন দিদির পায়ে ধরবি। আর আমি ছবি তুলবো, আর সেই ছবিটা সামনের পাতায় চেপে বার করবি তোর কাগজে। কি ভালো, কি ভালো। আরে শালা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? পায়ে ধর, পায়ে ধর। এই ভগবান নয়, শুধুমাত্র ভগবানের কাছে মাথা নত করে। আর আমার বিবেক বললে তবে আমি ক্ষমা চাই। কি হলো? সরে যান বলছি। ক্ষমা তো তোর বাপ চাইবে, আলবাত চাইবে। তবে তোকে এখন ছেড়ে দিলে না, ওই যে আমাদের সাথে হাত মিলিয়েছে সে কিন্তু আর আমাদের ক্ষমা করবে না রে। দেখবি তাকে। এখানে আয়। ও চায় তুই কালো বস্তি ছেড়ে চলে যা, আর আমরা চাই তুই যাবার আগে আমার পায়ে ক্ষমা চেয়ে তারপর যা। দেখি তখন তুই চল সালা, ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। ভগবান নমো, ভগবান নমো। আপনার অবস্থা কি করলো? ওই ওই ওরা কারা? ওরা আপনি হাসপাতালে চলুন, হাসপাতালে চলুন। কি হয়ে গেল? কি করি? মীনাক্ষীর কাছে যাই না, ও ছুটে আসতে যাইবে, ওর কাছে গেলে হবে না। শক্তি মুন্না, কিন্তু কি জানো এটা বলতে চাইলো ট দিয়ে, আমার মাথা কাজ করছে না।
এখন একজনই সবকিছু সামাল দিতে পারে, তাকে ফোন করি। ভগবান, হ্যালো, ইন্সপেক্টর রাজনাথ সিং। সব কিছু নিয়ে নিলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। মেরে ফেললো আমার দাদাটাকে, ওরা মেরে ফেললো। দেখুন দেখুন কি অবস্থা হয়েছে আমার। ওকে যে শেষবারের মতো একবার চোখের দেখাটুকু দেখবো, সেই সৌভাগ্যটুকু আমার নেই। তবে তবে ভাই বোনের মধ্যে একটা মিল খুঁজে বের করেছি। মিল। ওদিকে আমার দাদা পুড়বে, আর এদিকে ওর ছোট বোন মরবে। অপেক্ষায় ছিলাম কখন সবাই যাবে, আর সেই সুযোগেই আমি। কে তোমরা? কে? ওটা ফেরত দাও, ওটা ফেরত দাও। আর কে? আরে দেব, তবে দেওয়ার আগে আরো একবার সোহাগ রাত করবো তোর সাথে। আরে না না, তবে এবার ছাতা দিয়ে দেখে নয়, সবটাই দেখবেন ওনারা, আর পুরোটাই হবে লাইভ টেলিকাস্ট। তার মানে তুই, হ্যাঁ তুই সেই শয়তান না? তুই আমার দাদার প্রেস ভেঙেছিস, আমার সর্বনাশ করেছিস, সবটাই তোর কাজ। না 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 না, কি ভালো, কি ভালো। আরে বিশ্বম্বর বাবু তো তোর সঙ্গে শুধু 10 মিনিটের সুখ ভোগ করেছে, বাকি তোর দাদার মাথায় মারা, তোদের প্রেস ভাঙা, তোর মাথায় মারা, এ সবটাই কসরত করেছে তোর ওই বিজয়। না 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 না, মিথ্যে বলছো তোমরা, মিথ্যে বলছো। আমার বিজয় এ কাজ করতেই পারে না। মিথ্যে বলছো তোমরা, মিথ্যে বলছো। আরে তোর বিজয় করেছে সবকিছু, না, আর সাথে ছিল শক্তি আর মুন্না। তোর অজ্ঞান হওয়াকে কাজে লাগিয়েছি, আর নেপোয় মেরেছি দই। যাই বল মীনাক্ষী, অনেক চুষেছি লেবু লজেন্স, আর অনেক খেয়েছি আমের আটি। সব তপকে তোর শরীর, এই শরীরে কি কমল দেখালি। না 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 না, ওই গতবারের মতো এবারেও যেন আর ভুল করবেন না ছোট বাবু, ওই একটু পেশাদ যেন পাই। কি ভালো, কি ভালো। জয় হর মাইরি, শরীরটা যা টকর করেছিস না। জন্মের সময় নিজের মাকেও এই চোখে দেখেছিলি, তাই না? আমার মুখে থুতু দিলি? আমার কি ভালো, কি ভালো। এ সালিকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তোকে আজকে সালে
ঘোষাল। কি ভালো, কি ভালো। হ্যাঁ, এটা রাজনাথ সিং এর হাত, হ্যাঁ জানি। কোন ঘুষখোর অফিসারের হাত না। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। ভালো। হ্যাঁ, মারবেন না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। মিনাক্ষী ওঠো, ওঠো মিনাক্ষী, ওঠো। মিনাক্ষী, মিনাক্ষী তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? নোংরা বেঈমান। মিনাক্ষী কি বলছো? আবার আবার এটা ভাবতে ঘেন্না করছে যে তোর মতো একটা জানোয়ারকে আমি ভালোবেসেছিলাম। মানে? আরে আরে তোর থেকে তো ওই মহিমার বিশ্বম্বর অনেক ভালো রে। ওরা তো আমার শরীর নিয়ে খেলেছে, আর তুই 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 জানোয়ার খেলেছিস আমার আর আমার দাদার জীবন নিয়ে। না না না, তোমার বড় ভুল আছে। যে থালায় খেতে দিলাম তুই সেই থালায় ছেদ করলি। আরে কি বল? শোনো 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 আমার কথা শোনো। চুপ, একদম চুপ। মারো, মারতে মারতে মেরে ফেলো আমায়, তবুও সত্যিটা আজ তোমায় জানতেই হবে। আমার কথা শোনো লক্ষ্মীটি, লক্ষ্মীটি আমার কথা শোনো। আমার কাছে আমার কথা শোনো। ছবি না, আমার আমাকে আমার আমার ছবি না, ছবি না আবার। তুমি তুমি আমার জীবন, তুই আমার দাদার মরণ। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তোমায় ছুঁয়ে বলছি, তোমায় ছুঁয়ে বলছি, তোমায় ছুঁয়ে বলছি। দয়া দেখাচ্ছিস, করুণা করছিস যাতে আমায় অন্ধ হয়ে সারাটা জীবন তোর পায়ের তলায় থাকতে হয়। না রে বিজয়, না, আমি সেটা হতে দেব না। আমি 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 তোকে শেষ করে ফেলবো, তোকে আমি নরক দেখেই ছাড়বো। বিজয়, বিজয়, এ বিজয়, 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 আমার এখনো সময় আছে। বলো, বড় ভুল আমায় মেরে ফেল, না, আমায় মেরে ফেল, আমায় মেরে ফেল বিজয়, আমাকে না, আমি নাকি পাগল হও না, প্লিজ। এখান থেকে চলে যাবি, আমি তোকে সহ্য করতে পারছি না। আমি গেলে হবে না, আমি গেলে হবে না। আমার কথা, আমি তোমায় না বলে যাবো না, তোমায় না বলে যাবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। না না না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বলো হরি, বলো হরি, বলো হরি। দাদা, দাদা, এই তোমরা দাঁড়াও, ওকে দেখতে পাবো না তো কি হয়েছে, একবার ওকে ওকে ছুঁতে তো পারবোই। এই দাঁড়াও, তোমরা দাঁড়াও, আসছে। এই দাদা, যেও না, যেও না, যেও না, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, যেও না আমায় ছেড়ে, হৃদয়ে আশার আলো জ্বালিয়ে আবার, হৃদয়ে আশার আলো জ্বালিয়ে আবার, যেও না শূন্য করে, যেও না আমায় ছেড়ে। যদিও তোমার কাছে নেই কোনো অধিকার, তবু তুমি সব কিছু জীবনে আমার। যদিও তোমার কাছে নেই কোনো অধিকার, তবু তুমি সব কিছু জীবনে আমার। কি করে সব ভুলে মাঝ পথে একা ফেলে, কি করে সব ভুলে মাঝ পথে একা ফেলে ছেড়ে যাও এই আধারে, যেও না আমায় ছেড়ে, বড় অসহায় আমি
তোমাকে ছাড়া বড় অসহায় আমি, তোমাকে ছাড়া যেন শূন্য করে যেও না আমার ছেড়ে, যেও না শূন্য করে। খুঁজছে বারবার নিষেধ করেছিলাম কোথাও কোনো গন্ডগোলে জড়াবি না, যেটা নিষেধ করলাম ঠিক সেটাই করলো। জানি না কোথায় ও, কি করছে, কিভাবে রয়েছে। দিদি ভাই 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 কোথায় ছিলিস ভাই, কোথায় ছিলিস সারাদিন? ওই রাজনাথ আমাকে দেখা মাত্রই গুলি করে দেবে দিদি, আমায় মেরে ফেলবে দিদি। না ভাই, আমি থাকতে তোর কিছু হবে না, তোর কিছু হতে পারে না। না দিদি, ওই ওই বিজয় আসছে, ওই রাজনাথ, ওই ওদের দলবল। আমি বলাই না দিদি, আমি বলা। ভাই এই বিজয়, যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে তোকে কি চাই তোর এখানে? জবাব নিতে। জবাব? কিসের জবাব? তাছাড়া তোর মতো একটা রাস্তার, এবার তোমাকে রাস্তায় টেনে না বাবার সময় এসে গেছে হেমা ভারতী। নিজের ভালোবাসার লোভে অন্য কারো ক্ষতি করবার চেষ্টা করতে গিয়ে বুঝতে পারিনি শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছি। হ্যাঁ বুক বাজিয়ে বলছি, আমি বিজয়কে বরাবরই ভালোবেসে এসেছি। বিজয়কে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথায় ঘোমটা পরে অনুভব করেছি নববধূর আশ্বাদ। প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখেছি সংসারে। এই অন্তর থেকে মেনেছি বিজয়কে আমার অন্তর আত্মা। তাই হয়তো নিজের ব্যক্তিগত স্বার্থের মোহমায় হঠাৎ মানুষ থেকে জানোয়ার হয়ে উঠেছে বিজয়ের প্রেমে পাগলি এই টগর। তাই তোমাদের মতো জানোয়ারদের ফাঁদে ভুল করে পা দিয়ে ফেলেছি। কি আর করবি বল, যাই কর আর যাই ভাব। ওই রিপোর্টারের খুনের সাথে এখন তুইও জড়িয়ে গেছিস। যদি কোথাও মুখ খুলিস তাহলে আমাদের সাথে তোরও ফাঁসি হবে। Yes! তাই তো মরবো, কিন্তু সত্যিটা সবাইকে বলবো, আর সেটা আজকেই। আরে বলবি তো তখন, যখন তুই বলবার মতো অবস্থায় থাকবি। দিদি ওকে বাড়িতে ঢুকতে দেখেই বুঝে গেছি যে বিপদ আরো বেড়ে গেছে। সালি তোকে আজকে সালে না বেশি বল, মেরে ফেললে তো মরেই গেল। ওকে আমরা রোজ মারবো, রোজ যন্ত্রণা দিয়ে মারবো। যদি সেই যন্ত্রণাটা সহ্য করে ও আমাদের সাথে থাকে তো ভালো, না হলে মেরে ফেলবো বিজয়কে। না, তোমরা বিজয়ের কিছু করো না, যা করো আমাকে করো, আমাকে। তুই যদি আমাদের সাথে থাকিস কোনোভাবে কোনো বিপদ হবে না। তোমরা যা বলবে আমি সব শুনবো, সব করবো, কিন্তু আমার বিজয় যেটা এখন হ্যাঁ বলছে, ও পরে যদি ভুলে যায়। ভুলবে না। এটাই ওকে সব সময় মনে করাবে, সারাক্ষণ মনে করাবে আমাদের কথা। দেখি তোর আঙুলগুলো দেখি। ও বাবা, কি সুন্দর নেল পলিশ পেয়েছে। ও বিশ্বম্বর, এই নেল পলিশটা আমার চাই। হে মা রক্ষাকালী,
মেয়েটা যে যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে মা, ওকে তুমি রক্ষা করো মা, ওকে তুমি রক্ষা করো। বাবারে কি চিৎকার করছিস, আমার কানগুলো করে ঝনঝন ঝনঝন করছে। দাঁড়া দাঁড়া, কাঁদিস না বেশি, আমি ফু দিয়ে দিচ্ছি, এক্ষুনি ফু দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। বিজয় কিছু করবো না, আমি বিজয়কে সব বলবো, সব তাতে তাতে যা হয় হবে আমার। হ্যাঁ হ্যাঁ, যা হয় হবে। বিজয় 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 ভাই, এই বিজয়, যদি তোরা আমার ভাইয়ের কিছু করিস তাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না, কেউ না। শোন 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 বে শোন, এখন এত রাত্রে কোথায় চললি? আজকেই তো দাদাকে সবে। চিন্তা করো না, আমার দাদার সাথে আমার কথা হয়েছে, ওকে আমি বলে দিয়েছি আমিও আসছি, দেরি করবো না। তোমাদের চোখে অমৃত হলেও ওর আত্মা সব সময় আমার পাশে ঘুরছে। ও তো জেনে গেছে না, ও জেনে গেছে যার ওপর ভরসা করে গড়তে চলেছিল বোনের সোনার সংসার, সেই আজকে আসামি। অপেক্ষায় রইলাম ভগবান, দেখবো আমিও কবে হয় গরিবের আদালতে ভগবানের বিচার। গরিবের আদালতে ভগবানের বিচার? হ্যাঁ, ভগবানের বিচার। কি হলো কি হলো, সব জেনেও কেন চুপ তুমি? কেন বিচার পাবো না আমরা, বলো? কেন নিরুত্তর তুমি, বলো? আরে নিজেরা মেঝেতে শুলেও তোমায় রেখেছি সিংহাসনে, নিজেদের ঘরে আলো না জ্বালালেও জ্বালতে ভুলি না তোমার সন্ধ্যা প্রদীপ। নিজের সন্তানের মুখে অন্ন তুলে দিতে না পারলেও এরা তোমায় দেয় ফল বাতাস, আর তুমি বেঈমান, তুমি স্বার্থপর, তুমি। ক্ষমতা থাকে তো এসে দাঁড়াও আমাদের এক চালার উঠোনের কাঠ গড়ায়, আর দাও সমস্ত প্রশ্নের উত্তর। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তার প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান, যে তুমি রাবণকে বিনাশ করেছ আজ কোথায়, উত্তর দাও। যে তুমি নরসিংহ রূপ ধরেছ আজ কোথায়, উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছ আজ কোথায়, উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্রকে অমৃতে ভরেছ আজ কোথায়, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। শান্ত হবে, শান্ত। জানি না কোন জ্বালায় জ্বলছিস তুই, কিসের কষ্ট দিচ্ছিস নিজেকে। তোকে দেখার পরে মনে হয়েছিল তোকে জিজ্ঞাসা করি, তোর স্মৃতিতে কিসের সিঁদুর? মনে হচ্ছে এটা সিঁদুর না, এটা বিষাক্ত রক্ত। বিষাক্ত রক্ত? হ্যাঁ, বিষাক্ত রক্ত, আর সেটা তোমার মীনাক্ষী, মীনাক্ষী, কল্যাণী মাসি। কি টগর, তোর এই অবস্থা কি করলো? দাঁড়াও, আমি না মাসি, না, তোমাকে আর কোথাও যেতে হবে না, আমার সময় খুব কম। টগর এই ওরম ভাবে কথা বলছে কেন? কি হয়েছে ওর? ওর পুরো শরীরে রক্ত, হয়তো কেউ ওকে ছুরি মেরেছে। আমার তখন কথা বল, তখন কথা বল। জানতাম ওই জানোয়ারটা এটাই করবে, এটা ওই বিজয়েরই কাজ।
না মীনাক্ষী না, তুমি তুমি ভুল করছো বোন। আমার আমার এই অবস্থা করেছে বিশ্বম্বর। বিজয় বিজয় মনে প্রাণে তোমায় ভালোবাসে। তুমি বিজয়কে ভুল বুঝো না বোন, ভুল বুঝো না। তখন ও যে সম্পূর্ণ নির্দোষ। ওই ওই এমএলএ হেমা মারুতি তোমার দাদাকে খুন করেছে আমারই সামনে। কি ও মাই গড, ওকে তাড়াতাড়ি সরকারি হাসপাতালে নিয়ে চলুন। না না পুলিশ বাবু, তার আর দরকার নেই, আমার সময় খুব কম। মরবার আগে আমার আমার শেষ ইচ্ছা, আমার আমার চোখ দুটো যেন ওই মীনাক্ষীকে দেওয়া হয়। আমি আমি মরবার পরেও বেঁচে থাকতে চাই ওর শরীরে। হ্যাঁ, আপনি আপনি ওই ওই শয়তান বিশ্বম্বরকে অ্যারেস্ট করুন। ওই ওই রেপ করেছে মীনাক্ষীকে, আর আর আমার এই অবস্থা করেছে। আর ওই ওই ভগবান বাবুকে কোন করেছে? ওই এমএলএ হেমা। একদিকে 24 ঘন্টার মধ্যে টগরের চোখ প্রতিস্থাপন হয় মীনাক্ষীর শরীরে, আর অন্যদিকে মীনাক্ষীর কাছে অপমানিত লজ্জিত বিজয় নিজেকে ক্ষমা করতে না পেরে নিজেকে গোপন করে লোকচক্ষুর আড়ালে। এইভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। দেখুন তারপর। আরে তোর মাথার উপর দাঁড়াম দাঁড়াম শব্দ। আরে কি হলো, সবার যত রাগ আমার উপর নাকি? আলো মারছো কেন? হ্যাঁ কি আছে? হ্যাঁ ছবি তুলবে? তোলো ছবি, তোলো তোলো ছবি, তোলো তোলো তোলো, আরে তোলো, আরে তোলো তোলো, আরে তুলবে, তোলো তোলো, আরে আরো তোলো তোলো। হাঁপিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হাঁপিয়ে গেছো? তোমারও বুক ভেঙেছে? তোমাকেও কেউ খুব কষ্ট দিয়েছে, আর কষ্টে কষ্টে বুক ভেঙে চিৎকার করতে 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 হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। अगर जरा थके हो तो सुनो, खुशी में आप थोड़ा दम भरो, लगाओ घुट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो, लगाओ घुट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। जाम देख ना सके, दिल को टूटता क्या देखते, तुम खुशी में हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ला 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 ला। চল বাড়ি চল ভাই, তুই বাড়ি চল। হ্যাঁ ভাই বাড়ি চল, অনেক তুই বাড়ি আ, আমি যাবো না, আমাকে কেউ সহ্য করতে পারে না, তুই বাড়ি আ। বিজয় বিজয় তুই কি রে বিজয়, তুই এখানে সব সাইপাস গুলো গিলছিস? আরে না ভাই, আর ওদিকে মীনাক্ষী তোকে দেখবার জন্য পাগলের মতো খুঁজছে। আরে ভাই
তুইও আমার মতন এই বিজয়, মীনাক্ষী দেখতে পায়। আমার কথা শোন। মীনাক্ষী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে তোকে দেখবার জন্য পাগলের মতো খুঁজছে। কি বললি ভাই? হ্যাঁ, মীনাক্ষী সুস্থ হয়ে গেছে? চল বাড়ি ও চল। ও দেখতে পাচ্ছে? হ্যাঁ। আরে এ তো খুব আনন্দের খবর রে, এ তো খুব আনন্দের খবর। চ চ চ তাড়াতাড়ি। কি হলো? ভাই বলি না, তুই 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 যা। হ্যাঁ না, শোন না, তুই আমার কথা শোন, তুই যা। ও আমাকে দেখলে সহ্য করতে পারবে না, ও শরীর আরো খারাপ হয়ে যাবে। এখন ওর পাশে থাকা দরকার। ও তোর দাদাও নেই রে, তুই যা। আর কোনো কিছু দরকার হলে আমায় বলবি, যা। কোনো কথা শুনবো না, তুই যা যা, তুই যা, আমায় জানাবি। কিছু দরকার হলে আমায় জানাবি। হ্যাঁ, ওর পাশে থাকবি তুই। আরে যা, আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। হে ভাই, এ আমার তো বেশ চড়ে গেছে দেখছি রে। আমি তোর মধ্যে মীনাক্ষীকে দেখতে পাচ্ছি। আরে ভাই, ঠিক আছে, ভালোই হলো। কতদিন মীনাক্ষীকে দেখিনি বলতো, সারাক্ষণ ওর কথা কত মনে পড়ে। হ্যাঁ, কত ভালোবাসি ওকে। আরে নাই বা ও আমায় ভালোবাসলো, আমি তো ভালোবাসি। হ্যাঁ, ভালো হয়েছে ভাই। আজ আমি তোকে দিয়ে আমাকে আর মীনাক্ষীকে নিয়ে দেখার সব স্বপ্ন পূরণ করবো। না বলবি না, না বলবি না। সবার আগে আমি তোর ঠোঁটে একটা চুমু খাবো। ঠোঁটে না, মুখে মুখে গন্ধ, গালে গালে ভাই, গালে গালে। থাপ্পড়টা চেনা চেনা লাগলো। সত্যি? আরে থাপ্পড়টা তো চেনা চেনা লাগবেই, কারণ মেরেছে তোর ঝাঁসি রানী। ঠিক আছে, তোরা কথা বল, আমি চললাম। টগরের দেওয়া চোখ দুটো আমার শরীরে যখন প্রতিস্থাপিত হচ্ছিল, ভেবেছিলাম তোমায় সামনে পাবো। আজ 10 দিন বাদে যখন চোখের ব্যান্ডেজ খোলা হলো, ভেবেছিলাম তোমায় পাশে পাবো। টগরের দেওয়া নতুন চোখ দিয়ে প্রথম দেখতে চেয়েছিলাম তোমায়, আর তুমি এখানে। আরে আরে মীনাক্ষী, ছাড়ো আমার কথা, আমি বাজে, আমাকে দূরে ঠেলে দাও তোমার জীবনে থেকে। আরে তুমি দৃষ্টি পেয়েছো, চোখে দেখতে পাচ্ছ, এটা এর চেয়ে আনন্দের কিছু হতে পারে? টগর আমায় সব বলেছে, যা ঘটেছে সব। টগর? তোমার দাদা মনে হয় ট দিয়ে টগর, টগর কি বলতে চেয়েছিল সেটাই বলতে চেয়েছে। আরে আরে আরে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন তো তুমি সব জানো, সব জেনে শুনে নিজেই সিদ্ধান্ত নাও কি করবে আমার ব্যাপারে। আমি বলি কি, আমায় তোমার জীবন থেকে সরিয়ে দাও। আমি ক্ষতিকর, সবার ক্ষতি করি, আমাকে সরিয়ে দাও। বারে সিদ্ধান্ত নিতে গেলে যে তোমায় প্রয়োজন। আমায়? কি সম্পর্ক তোমার সঙ্গে আমার? বন্ধনের। বন্ধনের? সেটা? হ্যাঁ, বন্ধনের। যে বন্ধন দুটো মনের, যে বন্ধন প্রেমের, আর যে বন্ধন স্বামী স্ত্রীর, চিরজীবনের। দুটো মনে, প্রেমের, স্বামী স্ত্রী, চিরজীবনের। আরে দারুণ তো। আমায় তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কেন? আমি তোমায় ভুল বুঝেছিলাম, ওই খারাপ লোকগুলোকে বিশ্বাস করেছিলাম, তোমাকে তোমাকে নিজের হাত দিয়ে বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। আরে ও হয় না, ও হয়। আমি আমি হাত দুটোই শেষ করে দেবো। মীনাক্ষী, হাত দুটো। মীনাক্ষী, এসব তুমি কি করছো? তুমি আর নিজেকে কষ্ট দেবে না। তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছো, অনেক। আর নিজেকে কষ্ট দিও না। এখন
তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের কষ্ট পাবার পালা। হ্যাঁ, আর এ হাত ভাঙবে না, এ হাত ধরবে। আমাকে মারা, জিতে গেছি, জিতে গেছি। ওই বিশ্বম্বরকে রোহিত মিয়ার ইট ভাটায় দেখা গেছে। আমি বস্তির সকলকে নিয়ে গিয়ে ওকে ঘিরে রাখছি। তুই একদম দেরি করবি না, একদম না, একদম দেরি করবি না। মীনাক্ষী, এই জগতের দেবতা ফিরিয়ে দিয়েছে তোমার দৃষ্টি, আর এই গরিবের ছেলে ফিরিয়ে দেবে তোমার সম্মান। তোমার সম্মান মীনাক্ষী, তোমার সম্মান। আমি আসি। রাজনাথ দা, চুপচাপ। দিদি বলেছে এখন চুপচাপ করে কিছুদিন লুকিয়ে থাকতে, একটু ফাঁক পেলেই সোজা এয়ারপোর্ট থেকে বিদেশে। তবে ইচ্ছে আছে যাওয়ার আগে একটা মোক্ষম জবাব দেব ওই সালা গরিবের দেবতা বিজয়কে। ওই সালা গরিবের দেবতা বিজয়কে বড় লোকদের মহিষাসুর বিশ্বম্বরের পায়ের তলায় ঠেকলে যদি ধনে পাতার চাটনি না বানিয়েছি, আমি সালা একালের অসুর নয়। সালা একবার যদি ওকে সামনে পেতাম। আমি এসে গেছি বিশ্বম্বর। এসেছিস, ভালোই করেছিস। এসেছিস দু পায়ে, যাবি সালা চার কাঁধে। ভালোই হলো বিজয়, আজকেই নেব নিজের মনের ইচ্ছাটা সাইটে। ও বাবা, তোদের এই গরিবের দেবতা লড়বার জন্য দলবল নিয়ে এসেছে। এ তো সালা পুরো হিজড়া কা ফৌজ। চিন্তা করিস না বিশ্বম্বর, ওরা না তোর দিকে তেড়ে যাবে না তোর আর আমার মাঝে আসবে। একটা কথা জেনে নে, আজ যদি তুই এখান থেকে পালিয়ে যেতে পারিস তাহলে তো তুই বেঁচে গেলি, আর না হলে না না বিজয় না, ওকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। তুই যদি না পারিস ওকে আমার হাতে তুলে দে, শালাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। সোজা বিজয়, শালাকে আজকে পিটিয়ে মেরবো। আজ গোটা কালো বস্তি খেপে গেছে। দিনের পর দিন আমাদের অভাবের সুযোগ নিয়ে, আমাদের অসহায়তার সুযোগ নিয়ে আমাদেরকে দিয়ে চরম খারাপ খারাপ কাজ করেছিস। সব থেকে খারাপ একটা নিরীহ নিরাপরাধ মেয়ের সম্মান নষ্ট করে করেছিস। তার জন্য তোকে আজ মরতেই হবে বিশ্বম্বর। এত যত্ন করে শরীরটা বানিয়েছি, সালা তোর হাতে মার খাওয়ার জন্য নয় রে বিজয়। তুই মারবি আমায় সালা, তুই। আরে মারতে হলে কাউকে তো অন্তত বাঁচিয়ে রাখতে হয়। তুই মীনাকে অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে যে নোংরামিটা করেছিস ওর সঙ্গে, তার জন্য তোকে মারা নয়, সোজা মেরে ফেলা হবে। এর জন্য তোকে আরো একবার জন্ম নিতে হবে বিজয়। মরার পর জন্ম তোকে নিতে হবে বিশ্বম্বর, তোকে। না, ওকে তোরা মারবি না, মারবো আমি। আমাদের একটা অন্যায় সুযোগ নিয়ে নষ্ট করেছে একটি নারী সম্মান। আরো না জানি কত নারী সম্মান নিয়ে খেলেছে, আঘাত করেছে সমাজের প্রতিটা নারী আত্মমর্যাদায়। নিজের দাম্ভিক পুরুষত্ব দিয়ে ক্ষতবিক্ষত করতে চেয়েছে নারী জাতির মহিমাকে। তাই আজ ওর মরা বাঁচার সিদ্ধান্তটা আমি ছেড়ে দিতে চাই এখানে উপস্থিত নারী জাতির ওপর। মহিলারা অবে ওই এরা মারবে আমার হীরা, সেটাও আমার মেয়েরা। হাস বিশ্বম্বর, হাস জীবনের শেষ হাসিটা হেসে নে। তাকিয়ে দেখ, প্রতিটা নারী চোখে জ্বলছে আগুন, বাড়ছে প্রতিশোধের জ্বালা। শুধু শুধু একটা ইশারার অপেক্ষায়, তারপর তোর মতন পুরুষরা তো শেষ। আরে তোরা তো তুচ্ছ। তাকিয়ে দেখ, স্বয়ং মা দুর্গা ঠাকুরের সঙ্গে লড়াই করতে আসা ওই মহিষাসুর চলে গেছে মায়ের পায়ের তলায়, একটি নারীর পায়ের তলায়। কালী ঠাকুরের গলায় যে কাটা মুন্ডর মালা ঝুলছে, সে সব এই সমাজের বিষাক্ত পুরুষদের। আরে তোদের মতন পুরুষদের জন্য এই সমাজে প্রতিটা পুরুষের দিকে আঙুল ওঠে।
আর যতবার এই সমাজে পুরুষ রূপে এসছে মহিষাসুর, ততবার আমরা পেয়েছি মাতৃসম মমতা, আর মেনেছে দাম্ভিক পুরুষত্ব। ঠিক বলেছিস বিজয়, এখন মেয়েদের মমতা আমাদের ক্ষমতা। এই যে অফিসার, আপনি এসেছেন, আপনি তো আইনের রক্ষক, তাই বাঁচান আমায়। আমি আপনার কাছে সারেন্ডার করছি, আমায় তারা নিয়ে চলুন, কোর্টে চালান করুন, যাতে তুই এখন এদের হাত থেকে বেঁচে পুলিশের লকআপে থেকে কোর্টে গিয়ে আইনের সাহায্য নিয়ে আবার তুই শয়তানিটা শুরু করতে পারিস, তাই তো? কিন্তু সেই সুযোগ তুই আর পাবি না বিশ্বম্বর, কারণ একদিন আমি এনাদের সামনে প্রতিজ্ঞা করেছিলাম তোকে শেষ করার জন্য, ওর মীনাক্ষীর মনের জ্বালা মিটাবার জন্য একবার হলো আইনটাকে আমি ভাঙবো, আর আজ আমি সেটাই করলাম। বিজয়, বিজয়, এটা কি দেখছিস? আয় আয় কাছে আয়, নে ধর ধর এটা। না 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 না, এটা আমার সার্ভিস রিভলভার নয়, ধর, এটা আমি তোর জন্য রেখেছি, ধর। গুড, দেখিস যেন জলমটটা প্রাণে বেঁচে না যায়। এই তোরা দুজন চলে আমার সঙ্গে। এই পুলিশ, দাঁড়াও না পুলিশ, এই দিদি, এই দিদি, দিদি 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 বাঁচা বাঁচা, এই দিদি বাঁচা না, দিদি বাঁচা না আমায়, বাঁচা। বিশ্বম্বর, তোকে তো আজ মরতেই হবে। না রে বিজয়, আমি কিছু করিনি, যা করেছে সব আমার দিদি আমাকে দিয়ে সব করিয়েছে। আমার দিদিকে মেরে দে, আমার দিদিকে মেরে দে, আমায় ছেড়ে না। আজ তোর পালা, এরপরে বড়টার, কিন্তু তোকে মারবে আমি না, তোকে মারবে মীনাক্ষী। চল সালা চল। জানিস বিজয়, আমি সালা আরেকবার চেয়েছিলাম ওকে সালা জড়িয়ে লড়াই করব তোর সাথে। আয় সালি, আয় সালি, আয়। সম্বর, আরে মেয়েদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। মেয়েদেরকে অপমান করতে গিয়ে মরতে হয়েছে অনেক পুরুষকে। আরে তোর তো একটা মাথা, মরতে হয়েছে 10 মাথার রাবণকেও। শেষ হয়েছে কৌরবরা। মীনাক্ষী, আমাদের হাতে সময় নেই, বড়টাকে ধরতে হবে। এটা নাও, লাগাও নিশানা, শেষ করে দাও শয়তানটাকে। কি হলো, কি ভাবছো কি? লাগাও নিশানা, তাকিয়ে দেখো, এই শয়তানটা তোমার দাদাকে মেরে ফেলেছিল, তোমার দাদা প্রেস ভেঙেছিল, তোমার দৃষ্টি নষ্ট করে দিয়েছিল, তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি তোমার ভালোবাসা ভেঙে ফেলার চেষ্টা করেছিল। মারো মারো মীনাক্ষী, মারো মারো। হেমা ভারতে এসেছেন অফিসার, অ্যারেস্ট করবেন আমায়, বন্দি করে নিয়ে যাবেন এই বিচারাধীন বন্দিনীকে, তাই না? আপনাকে অ্যারেস্ট করার ফোর্স একটু পরেই আসবে, আমি শুধু এসেছি আপনাকে। আত্মসম্মান মরে যাবার পর এ জীবনে আর সুরক্ষার কোনো প্রয়োজন নেই অফিসার। যতদিন মাথা উঁচু করে থেকেছি ততদিন আপনি গরিবদের পায়ের তলায় ফেলে মেরেছেন। না, মিথ্যে। নিজের আত্মসম্মান প্রচারের চাহিদায় খেলেছেন গরিবদের আত্মসম্মান নিয়ে। না না না, হ্যাঁ, তাকিয়ে দেখো তোমার জানালা দিয়ে, যে কালো অবস্থিত সকলের জীবনে ছিনিমিনি খেলেছো তুমি, তারা সকলে তোমার শাস্তির দাবিদার। হেমা দেবী হায় হায়, হেমা দেবী হায় হায়, হেমা দেবী হায় হায়। বন্ধ করো তোমাদের এই ধিক্কার, বেরিয়ে যাও এখান থেকে। না কেউ যাবে না, কেউ চুপ করে থাকবে। হ্যাঁ, মহিম পুলিশকে সব জানিয়েছে কিভাবে দিনের পর দিন আপনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, দেখিয়েছে কিভাবে শেষ করতে চেয়েছেন যুব সমাজকে। সকলের মা সেজে সন্তানদের মুখের গ্রাস করে খেতে আপনার লজ্জা করে না? আরে ছাড় তো, ওনার মধ্যে নির্লজ্জ মহিলা কিসের লজ্জা রে? চলে যান অফিসার, একে তুলে দিন আমাদের হাতে। হ্যাঁ, আমরাই দেখিয়েছি কিভাবে হয়েছে গরিবের আদালতে ভগবানের বিচার, তেমনি আজ এই জনতার আদালতে হবে এই শয়তানের বিচার। তোমরা সবাই তাকে কি দেখছো? বিজয়, মীনাক্ষী, মর মর মর। না, এর মতন একজন মানুষের জন্য কেউ নিজের হাতে আইন তুলে নেবে না, কেউ না, প্লিজ ইন্সপেক্টর। ঠিক বলেছিস বিজয়। চলুন ম্যাডাম,
ফোর্স আসার আগে আপনি আমার সঙ্গে ওপরে যাবার আর কোনো প্রয়োজন নেই অফিসার। নিচে এখন আমার অনেক কাজ। প্রথমেই ক্ষমা চাইতে হবে ওই জনগণের কাছে। হেমা দেবী, হ্যাঁ, নামের পরে দেবী বসলেই কেউ কখনো দেবী হতে পারে না। হতে পারবো না কোনোদিন কোনো রাজনীতির দাদা। অনেক করেছি পূজা পাঠ, অনেক করেছি ধর্মীয় প্রতিষ্ঠান। বিপদের দিনে যে থাকে গরিবের পাশে, সেই তো আসল গরিবের দেবতা। তাই যাবার আগে আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি ওদের নামে উৎসর্গ করতে চাই। বিজয়, মীনাক্ষী, তোমরা যেমন কেউ কোনোদিন কারো হাত ছাড়বে না, তেমনি এটাও কোনোদিন হাত ছাড়া করো না। কালোয়া বস্তির দলিল, যারা যারা থাকে ওই বস্তিতে তাদের সবার নামে আমি এটা করে দিয়েছি। হ্যাঁ, কালোয়া বস্তির দলিল। খুশি হওনি? হাসো, জোরে হাসো। এই নিন অফিসার, এটার মধ্যে আমার কালো ধান্দার প্রমাণ আছে। ফোর্স আসার আগে আমি আত্মসমর্পণ করতে চাই ওই গরিবের আদালতে, যেখানে ভগবানের বিচার করতেও কেউ পিছু পা হয় না। অফিসার, ম্যাডাম, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন? বলুন ম্যাডাম। যাবার আগে আমি কি ওই মায়ের মন্দিরে একবার মাথা ঠেকাতে পারি? ধন্যবাদ। শত পথ পেরিয়ে, শত বাধা এড়িয়ে রচেছি এ পালা শুধু আপনাদের তরে। আরে ভালোবাসা দিতে আজ আপনারাও তো এখানে। কার সাধ্যি মোদের ছিন্ন করে? যদি ভালো লাগে তবে করো তালি দিয়ে, ভেঙে সব নীরবতা। বারে বারে করুন আশিস ধন্য, আপনাদের আমাদের সকলের পালা গরিবের দেবতা।